একদিকে বাংলার আবহাওয়ায় ব্যাপক রদবদল, ধেয়ে আসছে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, আর অন্যদিকে উত্তর সিকিমে ভয়াবহ বিপর্যয়। দাসের ঘরের মতো ভেঙে পড়ল সদ্য নির্মিত আস্ত একটি সেতু। মাঝ রাস্তায় আটকে পড়েছেন শতাধিক পর্যটক। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ? আগামী কয়েক ঘন্টায় বাংলার কোন কোন জেলায় জারি করা হলো কমলা সতর্কতা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই নজর রাখবো প্রতিবেশী রাজ্য সিকিমের দিকে। প্রকৃতির চরম রুদ্ররোষে কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি, ঝড় আর ঘন ঘন তুষারপাতের জেরে লাচেনের তারামচু এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতুর অংশ হুড়মুড়িয়ে ধসে পড়েছে। ভাবলে অবাক হবেন, এই সেতুটি গত ফেব্রুয়ারি মাসেই উদ্বোধন হয়েছিল, আর এক মাসের মধ্যেই এই ভয়াবহ বিপর্যয়। এর ফলে চুংথা থেকে লাচেন যাওয়ার প্রধান সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মাঝ রাস্তায় চরম আতঙ্কে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। তবে আশার আলো একটাই, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় সেনা, আইটিবিপি এবং বিআরও। পর্যটকদের নিরাপদে গ্যাংটকের দিকে সরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাচুং থেকে ইয়ামথা উপত্যকা বা জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা আপাতত স্বাভাবিক, কিন্তু আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই মুহূর্তে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এখনই সাবধান হন। পাহাড়ের পর এবার আসি সমতলের খবরে। বাংলায় আবার শুরু হয়েছে প্রকৃতির খামখেয়ালিপনা। একদিকে সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, অন্যদিকে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জেরে গোটা বাংলা জুড়েই আবহাওয়ার চরম অবনতি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার এবং বুধবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি এবং নদিয়ায় রয়েছে প্রবল কালবৈশাখীর সতর্কতা। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয়, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমে ফের বাড়বে হাঁসফাঁস করা চরম গরম। এই চরম প্রতিকূল পরিস্থিতিতে আপনি এখন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং সেখানকার বর্তমান আবহাওয়া ঠিক কেমন, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। তো এর সাথে আমরা নজর রাখছি এই মুহূর্তে আজকে উইন্ডি কি বলছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইন্ডির আপডেট অনুযায়ী দেখে নেবো আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে, এছাড়াও চলবে কোথায় কোথায় পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার বুলেটিন অনুযায়ী। আজ 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। সব জায়গায় কিন্তু দেখুন সেই সম্ভাবনার কথা কি জানিয়েছে। এছাড়াও দেখুন 7 তারিখ আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, অর্থাৎ মঙ্গলবার দিন কেমন থাকবে আবহাওয়া, বুধবার দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, 9 তারিখ আগামী 9 তারিখ কেমন হতে চলেছে বৃহস্পতিবার দিন রাজ্যের আবহাওয়া, আর শুক্রবার পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখিয়ে দেবো আজ কেমন হতে চলেছে রাজ্যের আবহাওয়া। সে বিষয় নিয়ে আবহাওয়ার আপডেট কি জানিয়েছে আবহাওয়া কেন্দ্র কলকাতা কি বলছে, উইন্ডির আপডেট অনুযায়ী কোথায় কোথায় কি কি রেড অ্যালার্ট রয়েছে, কতক্ষণের মধ্যে এই ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে আজ রাতের মধ্যে, কোন কোন জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত, এই বিষয় নিয়ে এখনকার যে লাইভ আপডেট এই মুহূর্তে উইন্ডি আমাদের দিচ্ছে, তাদের কাদের সতর্ক থাকতে হবে সেটা আগে দেখে নিই। এর সাথে আমরা এগিয়ে যাব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলায় বর্তমানে কি আবহাওয়া রয়েছে, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, এখন বর্তমানে আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো দেখুন এখন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে খড়গপুর, স্ক্রিনে নজর রাখবেন। দেখুন খড়গপুর, বালিয়াচক, ডায়মন্ড হারবার, পাটিনগর, হলদিয়া, কাকদ্বীপ, কন্টাই, দীঘা, জলেশ্বর, ঝাড়গ্রাম, দেখুন এই সব এলাকা জুড়ে কিন্তু একটা রেড অ্যালার্ট। স্ক্রিনে নজর রাখবেন, এই যে জায়গাটা দেখাচ্ছি আমি, খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিরসা, বিষয়, বাড়িপাড়া, বেরোটি, বালাসোর, এদিকে দীঘা, এদিকে কাকদ্বীপ, আবার এদিকে দেখুন বারুইপুর, উলুবেড়িয়া, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দর্শক বন্ধুরা, এই ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি কিন্তু একটা ঝড়ের প্রকোপ রয়েছে। আমরা আজ 6টা থেকে 8টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন বলে দিচ্ছি কোন কোন জায়গায় একটু ভালো মতো নজর রাখবেন।
দেখেন ক্যানিং বলেছিলাম, বারুইপুর বলেছিলাম, রাজপুর, সোনারপুর, এবার কলকাতা, বারাসাত, হাড়োয়া, এদিকে মিনাখান, নয়জাট, এদিকে দেখুন শ্যামনগর, আবার বাংলাদেশ চলে যাচ্ছে এদিকে, আচ্ছা এদিকে টাকি, বসিরহাট, আর এদিকে বাদুড়িয়া, এদিকে হচ্ছে স্বরূপনগর, হাবড়া, দেখুন নগরুকড়া, গাইঘাটা, বনগাঁও, এদিকে হচ্ছে ভাটপাড়া, শ্রীরামপুর, বালি, কলকাতা, মহেশতলা, ডোমজুর, উলুবেড়িয়া, মহিষাদল, হলদিয়া, কাকদ্বীপ, এদিকে দেখুন খেজুরি, এদিকে রেয়াপাড়া, এদিকে হচ্ছে হেনেরিয়া, শিউলিবাড়ি, কন্টাই, তাজপুর, দীঘা, বালিয়াপাল। তো এই এলাকাগুলো জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত চলছে। পাঁচুলিগেশ্বর, তো এইগুলিতে কিন্তু দেখা যাচ্ছে আজকে বৃষ্টিপাত মোটামুটি 6টা থেকে 8টার মধ্যে ভালোভাবে শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা যদি এর সাথে এদিকে দেখুন আরামবাগ এবং জয়রামবাটি, এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে 6টা থেকে 8টার মধ্যে দেখা যাচ্ছে। আমরা যদি এবার এগিয়ে যাই, একটু টাইমের সাথে নজর দিয়ে এগিয়ে যাই, দেখুন দক্ষিণ 24 পরগনায় কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে বৃষ্টিপাত চলছে। এদিকে সেই অংশটা দেখা যাচ্ছে কিন্তু ভালোভাবে বৃষ্টিপাত চলছে। তারপরে রাত্রি 11টার দিকে তারপরে মোটামুটি ঠান্ডা পরিবেশ থাকবে এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। মোটামুটি আর বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই রাত্রিবেলার দিকে। তবে আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন এদিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে মঙ্গলবার দিন আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে কোথায়, দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই যে তেহট্ট এবং পাশের যে এলাকাগুলি রয়েছে, কৃষ্ণনগর, বর্ধমান, সালার, বোলপুর, এটা ভোর 5টার দিকে মঙ্গলবার সকালবেলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে হচ্ছে কৃষ্ণনগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো দেখুন, শান্তিপুরের পাশাপাশি যেসব জায়গাগুলো রয়েছে, যে বাগুলা, এদিকে হচ্ছে আশানগর, হাঁসখালি, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। আর পাটিপাড়া, বেলদা, খড়গপুর, বালিচক, জলেশ্বর, পেন্টই, বাড়িপাড়া, এইসব এলাকায় মোটামুটি বৃষ্টিপাত এরকমভাবে চলতে থাকবে আগামীকাল ঠিক দুপুরের মধ্যে। কিন্তু আবার এখানেও দেখুন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কৃষ্ণনগর, রামনগর। তো আগামীকালের যে আপডেটটা অবশ্যই আমি রাত্রেবেলা একবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যেসব দর্শক বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এর সাথে আমরা একবার নজর রাখবো আইএমডি কলকাতা কি বলেছে। দেখুন এদিকে 6 তারিখ যেটা আপডেট দিয়েছে, সব জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। 1 বা 2 স্থানে বজ্রপাত সহ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 7/4/2026 সব জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, সতর্কতা দেওয়া হয়েছে। 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া চলতে পারে। 8 তারিখ বলছে সব জেলায় কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যে সতর্কতা কিন্তু দিয়েছিল সেই অনুযায়ী উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত চলবে। আর এটার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তো মোটামুটি আপনারা দেখুন কলকাতার যে আপডেট, এটা দেখুন আগামী 10 তারিখ অব্দি যে আপডেট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 10 তারিখে বৃষ্টিপাত কমছে। বাকি দেখুন আপনি 9 তারিখও ঝড় বৃষ্টির পুরো সতর্কতা রয়েছে আগামী 9 তারিখ অবধি। আচ্ছা 8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। 8 তারিখ হচ্ছে এদিকে দেখুন আজ 6 তারিখ সোমবার, 7 তারিখ মঙ্গলবার, 8 তারিখ বুধবার, 9 তারিখ বৃহস্পতি, 10 তারিখ শুক্রবার। টানা শুক্রবার অবধি যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তা দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির এই সম্ভাবনা মোটামুটি 9 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি। সব জেলাতেই কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আজকে মাত্র 3 জেলার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলছে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই 3 জেলা বাদে গ্রিন রয়েছে, ওখানে কোনো নো ওয়ার্নিং, কোনো সম্ভাবনাই নেই। বাকি সব জেলাতেই আর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দেখুন এখানে ভারত মৌসুম বিজ্ঞান ভবন, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, এখানে যেটা সতর্কতাটা দিয়েছে উপবিভাগ অনুসারে জেলাভিত্তিক, সেটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখন এই লাইভ। 7 তারিখের জন্য রয়েছে কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেই জেলাগুলো দেখে নিন। সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ তীব্র সম্ভাবনা রয়েছে, আমরা জোরালো একদম ঝড় বৃষ্টি হবেই। এরকম মধ্যে হচ্ছে যেমন জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই 3 জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা বেশি রয়েছে। সাথেই দেখুন এদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান আর এই পশ্চিম বর্ধমান, এই 3 জেলা, দক্ষিণবঙ্গের এই 3 জেলা কিন্তু বেশি ভারী সব বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অবশ্যই বেশি সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার। তো পুরুলিয়া আর এদিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলাতেও
দেখুন বেশি সম্ভাবনা আছে। তো এইসব জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবেই, পুরো অ্যালার্ট করা হয়েছে, মানে হবেই এমন একটা সম্ভাবনাটা বলছে আর কি। তো এখানকার লোকজন একটু সাবধানে থাকবেন। তো 8 তারিখের জন্য বলছে, এটা মঙ্গলবার গেল, এবার বুধবারের দিন দেখুন। বুধবার উত্তরবঙ্গের 5 জেলা, 5 জেলা কি কি দেখুন: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং আর দার্জিলিং। এই 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অতিরিক্ত বেশি থাকবে। আর যদি আপনারা নজর রাখেন দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের 3 জেলা বাদে দেখুন, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এইসব যত যা জেলা রয়েছে বাকি জেলাগুলো, এই 3 জেলা বাদে কিন্তু ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনার কথা বলেছে বুধবার দিনের জন্য। বৃহস্পতিবার দিন 9 তারিখ দেখুন, বৃহস্পতিবার দিনও কিন্তু সব জেলায় সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির। 2 জেলায় অতিরিক্ত বেশি রয়েছে, বাঁকুড়া আর বীরভূম। ঠিক আছে। তো 10 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা একদম কমে যাচ্ছে। তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন।